হ্যালো বন্ধুরা, আজ আমরা বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রশ্নে আমাদের একটি বড় সংখ্যা দেওয়া হয় এবং তাকে বলা হয় যে সংখ্যাটি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দ্বারা বিভাজ্য কিনা। তো আসুন আমরা দেখে নিই কোনো একটি বড় সংখ্যা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো ফার্স্টে আমরা 2 দিয়ে দেখি। কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হতে হবে, নইলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না পূর্ণভাবে। যেমন 242 সংখ্যাটি লাস্টে দেখুন 2 আছে, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 141 এই সংখ্যাটি দেখুন লাস্টে 1 আছে, এটি কোনো 0, 2, 4, 6, 8 না থাকার জন্য এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। আবার দেখুন 200 সংখ্যাটির ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 0 থাকার জন্য এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। তো আসুন আমরা দেখে নিই কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, সেটা আমরা কি করে জানব। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির সমস্ত সংখ্যাগুলির যোগফল যেন 3 দ্বারা বিভাজ্য হয়। একটি উদাহরণ দ্বারা দেখি। 695, 421। দেখুন এটি একটি 6 অঙ্কীয় সংখ্যা। তো এই সংখ্যাগুলিকে আমরা যোগ করলে পাবো 6 + 9 + 5 + 4 + 2 + 1। 9 × 1 = 10, 10, 6 × 4 = 20, 20, 27। দেখুন সংখ্যাগুলির যোগফল দাঁড়াচ্ছে 27। 27 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আসুন আমরা অন্য একটি সংখ্যা নেওয়া যাক। সংখ্যাটি হলো 9, 8, 4, 6, 5, 3। সংখ্যাগুলি যোগ করলে দাঁড়ায় 9 আর 8 = 17, 17 আর 4 = 21, 21 আর 6 = 27, 27 আর 3 = 30, 35। দেখুন 35 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো আসুন আবার আমরা দেখে নিই কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝব। 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য যে কোনো বড় সংখ্যাটির একক এবং দশক স্থানীয় মান যেন 4 দ্বারা বিভাজ্য হয়। একটি উদাহরণের সাহায্যে বুঝি। 6, 8, 9, 7, 7, 6। দেখুন এখানে একক স্থানীয় মান হচ্ছে 6, দশক স্থানীয় মান হচ্ছে 7। দেখুন 76 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অন্য একটি এক্সাম্পল দেখে নিই। 4, 9, 61, 38। দেখুন এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে হয় সংখ্যাটি দ্বারায় 38। 38 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয় পুরোপুরিভাবে। 38 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য দ্বারায় 4 নং 36, 2 থাকলো 4 5 20, 9.5। এটি কোনো পূর্ণ সংখ্যা আসছে না, সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। আসুন আমরা পরের কোনো সংখ্যা 4 হয়ে গেল। এবার কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা আমাদের সংখ্যাটির একক স্থানীয় সংখ্যা সবসময় 0 অথবা 5 হতে হবে, তাহলেই সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 255, যেহেতু একক স্থানীয় অঙ্ক 5 আছে তাহলে এটি 5 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 262 দেখুন একক স্থানীয় অঙ্ক না 0 আছে না 5 আছে, সুতরাং এক্ষেত্রে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখা যাক 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। 6 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটি যথাক্রমে 3 এবং 2 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই আমরা বলতে পারবো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য।
তিন দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে সংখ্যাটির প্রত্যেকটি অঙ্কের যোগফল যেন 3 দ্বারা বিভাজ্য হয় এবং 2 দ্বারা বিভাজ্য হতে গেলে ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 4, 0, 6 এবং 8 হতে হবে, তাহলেই সে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আসুন আমরা দেখে নিই 7 দ্বারা বিভাজ্য হবে কিনা কী করে দেখব। 7 দ্বারা কোনো বিভাজ্য হওয়ার জন্য প্রথমে তার একক স্থানীয় অঙ্কটি দ্বিগুণ করতে হবে এবং আগের বড় সংখ্যা থেকে বাদ দিতে হবে। এটি উদাহরণের সাহায্যে দেখি। 133 সংখ্যাটি এর একক স্থানীয় অঙ্ক 3। প্রথমে আমরা একে ডবল করব এবং সামনের অঙ্ক থেকে বাদ দেব। 13, 3-এর ডবল হচ্ছে 6, 6, 7। দেখুন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এইবার ধরুন যদি কোনো অঙ্ক 4 অঙ্কের হয় তবে এই প্রসেস রিপিট করতে হবে, বারবার রিপিট করতে হবে যতক্ষণ না সেটি 2 অঙ্কের সংখ্যা বা 1 অঙ্কের সংখ্যায় পৌঁছায়। আসুন আমরা দেখে নিই 8 দ্বারা বিভাজ্য কিনা কোনো সংখ্যা কি করে বুঝব। কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে তার একক, দশক এবং শতক 3টে অঙ্কেও সাহায্য নিতে হবে। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝি। 16, 7, 8, 3, 352। দেখুন এর একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক 5 এবং শতক স্থানীয় অঙ্ক 3। এই 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই একক, দশক, শতক এই 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। এক্ষেত্রে 352 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটি, টোটাল সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। কিন্তু 5, 7, 6, 8, 84। দেখুন এখানে একক, দশক, শতক এই 3টি সংখ্যার মধ্যে লাস্টের 3টি সংখ্যা অর্থাৎ 884 সংখ্যাটি 8 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য নয়। সুতরাং আমরা বলতে পারবো এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। আসুন 9 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা আমরা কি করে জানব। 9 দ্বারা বিভাজ্য কিনা কোনো সংখ্যা জানার জন্য আমাদেরকে সংখ্যাগুলি 3 সংখ্যার মতনই যোগ করতে হবে। অর্থাৎ ধরুন একটা এক্সাম্পল দিন, 2, 4, 6, 5, 91। এই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ক যোগ করলে দাঁড়ায় 2 আর 4 6, 6, 6, 12, 12 আর 5 17, 17 আর 9 10, 17 আর 2 10 27। দেখুন এটি 9 দ্বারা বিভাজ্য, 3 বেরোবে। সুতরাং আমরা বলতে পারবো এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা উদাহরণ দেখে নিই। 7, 3, 4, 5, 19। 7 3 10, 10 4 14, 14 5 19, 1 20, 29। দেখুন যোগফল দ্বারা 34, যেটি 9 ভাবে পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। 10 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের সংখ্যাটি শেষে 0 থাকতে হবে, তাহলে সেই সংখ্যাটি আমরা বলতে পারবো 10 দ্বারা বিভাজ্য। আসুন দেখে নিই 11 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা জানব কি করে। প্রথমে 11 দ্বারা সংখ্যাটির আমরা একটা উদাহরণ দিয়ে নিয়ে নিই। যেমন 2, 9, 4, 3, 54, 17। প্রথমে সংখ্যাটির আমাদেরকে অড প্লেস এবং ইভেন প্লেস যোগ করতে হবে। দেখুন এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। আমাদেরকে অড ইভেনগুলো আলাদা করে নিতে হবে। অড ইভেনে আছে আমাদের 7 আছে, তারপরে 3-এ আছে 4, 5-এ আছে 3, 7-এ আছে 9। ইভেন সংখ্যা থেকে অড সংখ্যা বিয়োগ দিতে হবে বা অড সংখ্যা থেকে ইভেন সংখ্যা বিয়োগ দিতে হবে। 2, 4 আছে 5, 4 + 2, 7 আর 4-এ 7 7 14, 14 আর 19, 14 আর 19 হচ্ছে আপনার 7 আর 4-এ 11, 11 3-এ 14, 14 6 23, 23 - 5 1 6, 6 10 12। দেখুন এটি 11 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি এই টোটাল সংখ্যাটি আমাদের 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকে প্রদত্ত সংখ্যার অড ঘর থেকে ইভেন ঘর বাদ দিতে হবে।
প্রথমে আমরা দেখে নেব অড ঘরে কোন কোন সংখ্যাটি আছে, সেই সংখ্যা থেকে ইভেন ঘরের যে অঙ্কগুলো সেগুলো বাদ দেবো। আরেকটা উদাহরণ দেখা যাক। 5 7 46, 5 7 46, 3 8 22, 3 8 22। দেখুন এখানে অড ঘরগুলো আছে 2 8 6 এবং 7। তাহলে আমরা অড ঘরের সংখ্যাগুলো যোগ করে নিই। 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 7 16, 7 হচ্ছে 23। এবার ইভেন ঘরের সংখ্যাগুলো আমরা যোগ করি। ইভেন ঘরের সংখ্যাগুলো দাঁড়াচ্ছে 3 2 5, 5 5 10 14। তাহলে অড ঘরের সংখ্যাগুলির যোগফল হচ্ছে 23, ইভেন ঘরের সংখ্যাগুলির যোগফল হচ্ছে 14। এই দুটো বিয়োগ দাঁড়ালে বিয়োগফল দাঁড়ায় 9, যেটি 11 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বোঝা গেল আমরা কোনো একটি বড় সংখ্যাকে কিভাবে 2 3 4 5 6 7 8 9 10 11 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।